আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে এখানে মুরগি রান্না করব, মুরগিটা ভাজা ভুনা করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। আর এখানে কচু শাক আমি আগে সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, এটা নামাই নিলাম। এটা ইয়ে করবো, ভাজবো। আর এখানে শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফসি করে নিলাম। এগুলো আলু দিয়ে ভুনা করব। আর এখানে কাঁচামরিচ আর রসুন কুচি করে নিলাম। আর লইট্টা মাছ রান্না করব। আর এখানে মুরগির জন্য আস্তা মশলাটা নিয়ে নিলাম। আর এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লান করে নিলাম। এখানে আমি ডেক্সি বসাই দিয়েছি দুটা, এই লইট্টা মাছটা আর শুটকিটা রান্না করার জন্য। শুটকির মধ্যে আস্তা রসুন দিয়ে দিব, ব্লান করা এটাও দিব। আজকে আমাদের টিচারটা চলে যাবে, আজকে 12 বছর আমার বাচ্চাদের থেকে পড়াচ্ছে, একবারে চলে যাবে। তো ওই জন্য একটু ওরা একটু খাওয়াবো একবেলা, কারণ ওদের অনেক বাচ্চা পড়াতে অনেক বাচ্চাদের বাসায় খাইছে, এখন টাইম নেই। হঠাৎ করে আমি বললাম যে আমার বাসায় একবেলা তুমি খাও দুপুরে। খুব খারাপ লাগতেছে, আজকে 12 বছর দিলাম বাচ্চাদের পড়াচ্ছে টিচার। এটা পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন আদা রসুনটা দিয়ে দিব। এখানে পেঁয়াজও দিয়েছি, জিরাও দিলাম, আস্তা জিরা দিয়ে ব্লেন্ড করে নিলাম। শুটকির মতো দিয়ে দিব। দুটো পাশে বসাই দিচ্ছি, দেরি হয়ে গেছে, 11টা হয়ে গেছে। আদা রসুনটা একদম ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা দিলাম। এখানে জিরা ভাজা জিরার গুঁড়ো, হলুদ মরিচ লবণ, আবার মুরগির মাংসের রাঁধুনি মশলাটা দিলাম লইট্টা মাছের। এখানে শুটকির আদা রসুনটা কষানো হয়ে গেছে, আমি এখানে ওখানে দিয়ে দিব একটু করে। শুটকিতে একটু মশলা বাড়াই দিলাম যাতে শুটকিটা একটু ঝাল হয়। কাঁচামরিচটা পরে দিব। ভালোভাবে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি লইট্টা মাছটা দিয়ে দিব। এখানে 1 কেজি লইট্টা মাছ। এখন ভালোভাবে মাছটা মাখায় নিব মশলার সাথে, পরে লাড়া যাবে না, মাছটা ভেঙে যাবে। এই জন্য ভালোভাবে মাখায় নিচ্ছি। লইট্টা মাছে সবসময় লবণ কম দিবেন, তাইলে লইট্টা মাছটা খাইতে ভালো লাগে। এখানে আর পানি দিব না, লইট্টা মাছ একটু পানি উঠবে। আগে শুটকিটা আলুটা আমি সিদ্ধ করে ভালোভাবে কষাই নিব, তারপরে শুটকিটা তো আমি এমনি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আগে কষাই নিব ভালোভাবে।
2টা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে। শুটকিটা দিয়ে দিবে এখন। একদম চুলাটা কমাইয়া একদম বসায় রাখবো, ভালোভাবে কষাবো। এখানে একটু পানি দিয়ে দিব। আর ওটি হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন শুটকিটা দিয়ে দিলাম। লইট্টা মাছটা হয়ে আসছে, এখন কাঁচামরিচ দিয়ে উঠাই ফেলবো, আর একটু সিদ্ধ হবে। কাঁচামরিচটা দিয়ে দিলাম। লইট্টা মাছটা হয়ে গেছে, উঠাই ফেলবো। শুটকিটা আরো ঝোলটা টানাবো, হয়ে গেছে। তারপর লইট্টা মাছটা হয়ে গেছে, উঠাই ফেলবো। আর দিক দিয়ে মুরগিটা আমি হালকা তেলে ভাজি করে নিব। প্যানটা বসাই দিলাম, মুরগিটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। একটা কাগজ লেবু 2 টুকরা নিলাম, এটা দিয়ে দিব। লেবুর রসটা দিলে মুরগির যে গন্ধটা আছে না, ওইটা হবে না। ভালোভাবে মাখায় নিব। ওইটা শুকনো হয়ে গেছে, শুটকিটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এখন আমি এবার রান্নার পরে চুলাটা একদম ডিমটা আবার বসে রাখবো, আরও কিছুটা জোড়া টানে যাবে। আর একটু আমি বসে রাখবো, বসে রাখলে সুন্দরভাবে হবে। এখন আমি মাংসের জন্য মাংসের মশলাটা দিকে কষে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আমার রসুন বাটাটা দিয়ে দিব। এখানে রসুন পেঁয়াজ আদা একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। জিরাও দিচ্ছি, এখানে আটটা জিরা। এখানে হলুদ, মরিচ, গরম মশলা, তারপর লবণ, আর এখানে রাঁধুনি যে মুরগির মশলা ওটা দিলাম। আর এখানে যে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ডার দিয়ে একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানি মানে একটু মুরগি বাজাটা হয়ে গেছে। আমি এখানে কলিজা আর গিলাটা দিয়ে দিলাম, কারণ ওই মাংসগুলো তো হালকা বাজে নিছি। আর এখন কলিজা গিলাটা কষাই নিলাম মশলাটার সাথে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ভাজা মাংসটা এখানে দিয়ে দিব। ভাজা মাংসটা দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মুরগা পুরোটাই রান্না করে ফেললাম। আর এই যে কচু শাকটা ভাজি করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচু শাকটা দিয়ে দিব। আর একটু কষানো হোক, তারপরে দিব। মশলাটা একটু কষা হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, কচু শাকটা দিয়ে দিব। শাকটা হয়ে গেছে, ওটা ফেলবো। আর মুরগি বোনাটা হয়ে গেছে,